স্বীকার হয়ে গেল, স্বীকার করা হলো যে প্রক্রিয়াটা যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয়। বলছেন এই 8 দফায় নির্বাচন এবার হবে না, 2-3 দফায় হবে। আচ্ছা, এটা জানছে কি করে বলুন তো? নির্বাচন কমিশন নাকি স্বায়ত্ত শাসিত একটি সংস্থা? এটা কি হলো তাহলে? এত 40 জনের ওপর যে মারা গেল তার দায়টা কে নেবে? রক্তের দায়, হাতে রক্ত কার লেগে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নয়, জাতীয় নির্বাচন কমিশন নয়, এরা আসলে ভারতীয় জনতা পার্টির নির্বাচন কমিশন। চুপচাপ ঢাকবেন পাপ। আরে মানুষের কাছে চাইতে হবে মাপ, হাত জোর করে। 24 সালের নির্বাচনটা ঠিক হলো, আপনি রইলেন কেন্দ্রের সরকারে, কিন্তু বাকি 25 সালে এসেই আপনার মনে হলো যে তড়িঘড়ি করে দিতে হবে। স্যার, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই নামক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একটা সময় নির্ঘণ্ট দেওয়া হয়েছিল। সেই নির্ঘণ্ট দেখে বারবার তৃণমূল কংগ্রেস বলেছে যে এটা এই অল্প সময়ের মধ্যে করা সম্ভব নয়। এই প্রক্রিয়াটা এত দ্রুততার সাথে করলে সেটা মানুষের পক্ষে অন্য একটা মানসিকতা তৈরি করে, যেখানে মানুষ আতঙ্কিত হয়, ভীত হয় এবং প্রক্রিয়াটার সাফল্য হয় না। আমরা খুব পরিষ্কার করে দিয়ে বলতে চাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে আমরা কিন্তু এই স্যারের প্রক্রিয়ার বিরুদ্ধে নই, কিন্তু যেভাবে করা হচ্ছে সেই প্রক্রিয়ার বিরুদ্ধে। খুব তাড়াতাড়ি এই বলে দিলাম 4 নভেম্বরের মধ্যে আমরা আরম্ভ করে দেব স্যারের প্রক্রিয়া, 4 ডিসেম্বরে শেষ হবে এনিউমারেশন ফর্ম নেওয়া, তারপরেই 9 তারিখে খসড়া তালিকা বেরিয়ে যাবে, তারপরেই সব অবজেকশন নিয়ে 31শে জানুয়ারি বেরিয়ে যাবে, যার অবজেকশন তার হিয়ারিং হয়ে যাবে 31শে জানুয়ারির মধ্যে শুনানি, আর তারপরেই 7ই ফেব্রুয়ারি খসড়া লিস্ট বেরোবে। আমরা বারবার বলেছিলাম যে এটা হয় না, এটা হতে পারে না, কারণ যে প্রক্রিয়া আগে প্রায় 2 বছর সময় লেগেছে, সেই প্রক্রিয়া হঠাৎ 1 মাস 2 মাসের মধ্যে কি করে শেষ হয়ে যায়? কালকে কথা আমরা গতকালও বলেছি, আগেও বলেছি, আমাদের সাংসদের দল, প্রতিনিধি দল গেছে, কিন্তু আমরা দেখলাম কি হঠাৎ নির্ঘণ্টের একটা পরিবর্তন হয়ে গেল। এখন কি হলো? 1 সপ্তাহ করে পিছিয়ে দেওয়া হলো, অর্থাৎ 4 তারিখ যেটা শেষ হওয়ার কথা ছিল সেটা 11 তারিখ, যে খসড়া তালিকা 9 তারিখ বার করার কথা ছিল 9ই ডিসেম্বর সেটা 16ই ডিসেম্বর, যেটা হিয়ারিং শেষ হওয়ার কথা ছিল 31শে জানুয়ারি সেটা হয়ে গেল 7ই ফেব্রুয়ারি, আর পূর্ণ তালিকা অর্থাৎ ফাইনাল লিস্ট সেটা বেরোবে কবে? 7 তারিখ বলেছিল 14ই ফেব্রুয়ারি, একদম ভ্যালেন্টাইন ডেতে। তো বুঝুন এখন, তাহলে স্বীকার করা হলো যে প্রক্রিয়াটা যে সময়সীমা বাধা হয়েছিল সেটা ঠিক নয়। তৃণমূল কংগ্রেস সঠিক কথা বলেছে, এটা তো প্রকারান্তরে এটা তো স্বীকার করা হলো নাকি? জাতীয় নির্বাচন কমিশন রাতের অন্ধকারে এই সময়সীমা পাল্টে দিল। এটা কি হলো তাহলে? এত 40 জনের ওপর যে মারা গেল তার দায়টা কে নেবে? রক্তের দায়, হাতে রক্ত কার লেগে? স্বীকার তো করে নেওয়া হলো সময়সীমা বাড়িয়ে যে দায়টা তাদেরই ছিল। তাহলে এর উত্তরটা কে দেবে যে এতজন মানুষকে যে আমরা হারালাম? তাহলে সেই কথাটা কে এর জবাব দেবে মানুষের কাছে? প্রান্তিক মানুষ তারা এই আতঙ্কের শিকার হয়েছেন। কখনো বাংলাদেশে চলে যাবেন, বাংলাদেশের মানুষ, সীমান্তবর্তী এলাকা যেন খালি আমাদের বাংলা আর কোথাও নয়। আবার কখনো রোহিঙ্গা
বাবারে বাবারে বাবা, নানা রকম বলা, মানুষকে আতঙ্কের মধ্যে ফেলা। আমরা বারবার বলেছিলাম এরকম করো না, এরকম করা যায় না, এটা হয় না, কিন্তু তাতে তখন কর্ণপাত করেনি, পরে কিন্তু বুঝেছে, ভুলটা স্বীকার করলো। তা আমরা বলতে চাই যে যখন বিরোধীদের পক্ষ থেকে বিরোধী দলনেতা সহ অন্যান্যরা তারা বলছেন 1 কোটি বাদ যাবে, কখনো বলছেন এই 8 দফায় নির্বাচন এবার হবে না, 2-3 দফায় হবে। আচ্ছা, এটা জানছে কি করে বলুন তো? নির্বাচন কমিশন নাকি স্বায়ত্ত শাসিত একটি সংস্থা? তাহলে এরা জানছে কি করে? তাহলে কি এরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নয়, জাতীয় নির্বাচন কমিশন নয়, এরা আসলে ভারতীয় জনতা পার্টির নির্বাচন কমিশন? তাদের সাথে কথাবার্তা বলেই এগুলো হয় না কি? আমরা প্রশ্ন করতে চাই যে দায় কে নেবে? মৃত্যুর দায় কে নেবে? বিশৃঙ্খলার দায় কে নেবে? আর তৃণমূল কংগ্রেস যে সবসময় সঠিক কথাটা বলে, এটা আর একবার প্রমাণিত হলো। এটা তো বলবেন কি করতে চেয়েছিলেন আসলে? চুপচাপ ঢাকবেন পাপ। আরে মানুষের কাছে চাইতে হবে মাপ, হাত জোর করে। এটা মনে রাখুন, তৃণমূল কংগ্রেস যেটা বলে সেটা সঠিক কথা বলে। আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছিলেন এই কথা, এত তাড়াতাড়ি করবেন না। যদি সব ভুল হয়ে থাকে আগে, তাহলে আগের নির্বাচনগুলোও ভুল হয়ে গেছে, 24 সালেও নির্বাচন তাহলে ভুল। আপনি সময় নিয়ে করুন। 24 সালের নির্বাচনটা ঠিক হলো, আপনি রইলেন কেন্দ্রের সরকারে, কিন্তু বাকি 25 সালে এসেই আপনার মনে হলো যে তড়িঘড়ি করে দিতে হবে। প্রশ্নও তুলেছিলেন, 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমার সঙ্গে মাননীয় সাংসদ পার্থ ভৌমিক আছেন, তিনিও তার কথা বলবেন দলের পক্ষ থেকে। এই যে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাননীয় সাংসদের পক্ষ থেকে তোলা হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন এই 5টি প্রশ্ন। সেই 5টি প্রশ্ন সব রাজ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে, হঠাৎ স্পেশাল রিভিশন হচ্ছে কোথায়? না অসমে। অসম কি সীমান্তবর্তী রাজ্য নয়? আমরা প্রশ্ন করতে চাই, উত্তর পূর্বে আরও রাজ্যগুলো কি সীমান্তবর্তী রাজ্য নয়? খালি বাংলায় কি সীমান্তবর্তী রাজ্য? এই প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ। আমি আগেও বলেছি, এই প্রশ্নটাই তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যে ত্রুটিপূর্ণ যদি আগের তালিকা হয় তাহলে স্টেপ ডাউন করুন, সরকার থেকে বেরিয়ে আসুন, ত্রুটি মুক্ত নির্বাচন কমিশনের একটা লিস্ট হোক, ভোটার লিস্ট, সেইটাতে আবার লড়াই করে আসুন। তার উত্তর নেই। এই যে এত মৃত্যু হয়েছে অপরিকল্পিতভাবে, পরিকাঠামোহীন একটা ক্ষেত্র তৈরি করে, তার উত্তর দেবে কে, দায় নেবে কে, সে কথাও তিনি তুলেছিলেন। উদ্বেগ প্রকাশ করেছিলেন যে বিজেপির তুচ্ছ অভিযোগগুলো প্রাধান্য পাচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেস যখন সঠিক অভিযোগ করছে সেটা প্রাধান্য পাচ্ছে না। কিন্তু আজকে প্রকারান্তরে তৃণমূল কংগ্রেসের কথাটাকেই স্বীকার করতে হয়েছে। আর তিনি দাবি করেছিলেন যে ওই 1 কোটি ভোটার বাদ যাবে, ইলেকশন অত দফায় হবে না, এত দফায় হবে। বাবা, কার সাথে ভাব? আমরা প্রশ্ন করতে চাই, কার সাথে ভাব? কোনো উত্তর নেই। মুখ্য নির্বাচন কমিশনার তিনি কিন্তু এখনো অবধি একটা কথারও উত্তর দেননি। ওই চুপচাপ ঢাকতে হবে পাপ। আমরা আবারও বলছি, চাইতে হবে মাপ। এটা মনে রাখবেন, জনতার কাছে, জনতার ওপরে কেউ নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।